আজ আমরা সময় ও দূরত্ব চ্যাপ্টারের 43 দাগ থেকে শুরু করব। কি বলছে? দুটি ট্রেন একই সময়ে এ থেকে বি তে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর বি এবং এ স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? তাহলে দেখো, এখানে এ আছে আর এদিকে বি আছে। এখান থেকে একটা ট্রেন চলছে, এদিকে যাচ্ছে, আর এখান থেকে এদিকে আসবে। একই সময় শুরু করেছে, মানে টাইম একই। এবার দেখো, এরা মিলিত হয়েছে মনে করো এখানে। তাহলে এর এখান থেকে এ অবধি যেতে যা টাইম লাগলো, বি এর এখান থেকে এই অবধি আসতে একই টাইম লাগলো। কিন্তু ধরে নিচ্ছি এখানকার ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা আর এখানকার ট্রেনের গতিবেগ ওয়াই কিমি পার ঘন্টা। এবার ওরা মিলিত হলো এখানে। এবার মিলিত হওয়ার পর প্রথম ট্রেনটা 4 ঘন্টায় পৌঁছাচ্ছে বিতে, আর এই ট্রেনটা 9 ঘন্টায় এতে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে এই অবধি এ ট্রেনটা 4 ঘন্টায় যাচ্ছে, ওর গতিবেগ কত? এক্স, আর সময় লাগছে 4 ঘন্টা এখান থেকে একটু। তাহলে এখান থেকে এই দূরত্বটুকু কত হবে? 4x হবে, বেগ ইন্টু সময়। তেমনি এই ট্রেনটা কিন্তু এখান থেকে এই অবধি 9 ঘন্টায় আসছে, আর এর গতিবেগ ওয়াই। তাহলে দূরত্ব কত হবে? বেগ ইন্টু সময়। তাহলে এখান থেকে এই দূরত্বটুকু হচ্ছে 9y। তাহলে দেয়ারফর গতিবেগের সূত্র কি? দূরত্ব না, দূরত্ব বাই না সময় সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এইখান থেকে এই দূরত্ব কত আছে? 9y। ঠিক আছে? আর এই ট্রেনটার গতিবেগ কত? তাহলে এই ট্রেনটার এইখান থেকে এই অবধি যেতে কত টাইম লাগবে? দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব 9y আর গতিবেগ হচ্ছে এক্স। ঠিক আছে? দ্বিতীয় ট্রেনটার, এই ট্রেনটার এখান থেকে এই অবধি আসতে কত টাইম লাগবে? দূরত্ব 4x আর ওর গতিবেগ হচ্ছে ওয়াই। তাহলে যেহেতু একই সময়ে চলা শুরু করেছিল, তাহলে এখান থেকে এই অবধি যে সময় লাগবে, এখান থেকে এই অবধি সে একই সময় লাগবে, অর্থাৎ এই সময় দুটো সমান। দ্যাট ইজ, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে আসবে আমাদের, এটাকে দিন যাই, তাহলে 9/4 ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে বাই ওয়াই স্কোয়ার হবে। ঠিক আছে? দ্যাট ইজ এক্স ভাগ ওয়াই, এই রূপটা, এই স্কোয়ার এই পাশে আসলে বর্গমূল হবে 9/4 অর্থাৎ 3/2। দেয়ারফর আমাদের আসছে x:y অনুপাত আসছে 3:2। বি দাগ। চুয়াল্লিশ কি বলছে? দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? সেম অঙ্ক। দুটো ভিন্ন স্থান থেকে বিপরীত দিকে, অর্থাৎ একজন এদিকে আসছে, একজন এদিকে আসছে, আর এটার মতোই। তাহলে একই সময় চালু করেছে, একই সময়ে। এবার সাক্ষাৎ হওয়ার পর, মানে প্রথম ব্যক্তির গতিবেগ, এটা প্রথম ব্যক্তি আর এটা দ্বিতীয় ব্যক্তি। প্রথম ব্যক্তির 4 ঘন্টা ও দ্বিতীয় ব্যক্তির 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। তার মানে প্রথম ব্যক্তির সাক্ষাতের পরে দিয়ে 4 ঘন্টা লাগবে, আর এর এদিকে 9 ঘন্টা লাগবে। এবার দেখো, প্রথম ব্যক্তির গতিবেগ বলে দিয়েছে 12 কিমি পার ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ চেয়েছে। আবার সে আগেটার মতো, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ এক্স, আর এখান থেকে এই অবধি টাইম লাগছে 9 ঘন্টা। তাহলে এই দূরত্ব কত হবে? বেগ ইন্টু সময়, অর্থাৎ 9x। তেমনি এই দূরত্ব কত হবে? এর টাইম লাগছে 4 ঘন্টা, আর গতিবেগ হচ্ছে 12। তাহলে 12 ইন্টু 4 অর্থাৎ 48। ঠিক আছে? এইবার তাহলে আমরা কি করবো? দেয়ারফর প্রথম ব্যক্তির গতিবেগ 12, আর এখান থেকে এই দূরত্ব কত? 9x। তাহলে দূরত্ব ভাগ গতিবেগ মানে সময়, আর এইদিকে দূরত্ব 48 আর গতিবেগ হচ্ছে x। তাহলে এই সময়টা আর এই সময়টা ইকুয়াল হবে। দ্যাট ইজ 3 9, 3 4 12, 3 16 48। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 16 64। দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 64 বর্গমূল 8। প্লাস মাইনাস দেবো না এখানে, কারণ গতিবেগ কখনো নেগেটিভ হয়নি।
8 আসছে আমাদের উত্তর। তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 8 কিমি পার ঘন্টা। ডি দাগ। 45, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখানে দূরত্ব চেয়েছে। তাহলে এখান থেকে এটা প্রথম ব্যক্তি এখানে আছে, দ্বিতীয় ব্যক্তি এদিকে আছে। প্রথম ব্যক্তির গতিবেগ বলে দিয়েছে ওরা 16 কিমি পার ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বলেনি, ধরে নিচ্ছে x কিমি পার ঘন্টা। একই সময় শুরু করেছে। এবার সাক্ষাতের পর প্রথম ব্যক্তি 9 ঘন্টায় পৌঁছাচ্ছে এদিকে, আর দ্বিতীয় ব্যক্তি 16 ঘন্টায় পৌঁছাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে প্রথম ব্যক্তি 9 ঘন্টায় এখান থেকে এইটুকু এসছে, তার মানে গতিবেগ ছিল 16, তাই দূরত্ব কত হবে? 9 × 16 অর্থাৎ 144। ঠিক আছে, তেমনি এই ট্রেনটা মানে এই ব্যক্তিটা 16 ঘন্টায় কিন্তু এখান থেকে অব্দি এসছে, তাহলে আর গতিবেগ ছিল x, তাহলে বেগ ইন্টু সময়, তাহলে এই দূরত্বটুকু হবে 16x। ঠিক আছে, এইবার আমরা সে আবার একই নিয়ম অ্যাপ্লাই করব। এখান থেকে এ অবধি দূরত্ব হচ্ছে 16x, আর এর গতিবেগ কত? 16 ছিল। আর এখান থেকে এই অবধি দূরত্ব আমাদের 144, আর এর গতিবেগ ছিল x। তাহলে এরা সমান হবে সময়, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে x² = 144, তাহলে x = হবে 12, 12 144 অর্থাৎ 12 আসবে। তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 12 কিমি পার ঘন্টা। এবার দেখো আমাদের দূরত্ব চেয়েছে, তাহলে দূরত্ব এদিকে 16x আর এদিকে 144, 16x প্লাস 144, এটা হবে আমাদের টোটাল দূরত্ব। তাহলে কত আসছে? x এর মান কত পেয়েছি? 12, তাহলে 16 × 12 প্লাস 144, 5 6 12 72, 2 হাতে 7, 12 12 আর 7 19 প্লাস 144, দেখি 4 2 6, 4 আর 9 13, 3 হাতে 1, 336, 45, 336 কিমি, তার মানে এ দাগ। ছেচল্লিশ, কি বলছে? এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিটে দেরিতে পৌঁছায়। পরের দিন গতিবেগ 1 কিমি পার ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছাচ্ছে। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? আমি ধরে নিচ্ছি অ্যাকচুয়াল টাইম হচ্ছে আমাদের y মিনিট। ঠিক আছে, তাহলে প্রথম দিন কত কিমি বেগে গিয়েছে? 2.5 কিমি বেগে গিয়েছে। এই বেগে গেলে পরে 6 মিনিট দেরি হচ্ছে অ্যাকচুয়াল টাইম থেকে। বেগ ইন্টু সময় কত? y + 6 হবে, তাহলে কারণ 6 মিনিট বেশি লাগবে। তাহলে এটা কিমি পার ঘন্টায় আছে আর এটা মিনিটে আছে, তাহলে মিনিটকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ করবো আমরা। ঠিক আছে, তাহলে বেগ ইন্টু সময়, এটা হবে আমাদের দূরত্ব। আর পরের দিন কিন্তু গতিবেগ 1 কিমি পার ঘন্টা বাড়িয়ে দিয়েছে, তার মানে 2.5 ছিল আজকে, তাহলে পরের দিন হবে 3.5। ঠিক আছে, এবার সময় কত লাগছে? 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তাহলে y - 6, এত মিনিট, মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ, তাহলে এটাও বেগ ইন্টু সময় দূরত্ব, এটাও দূরত্ব, তাহলে ইকুয়াল হবে। এবার আমাদের দেখো দুই পাশ থেকে 60 কেটে যাচ্ছে, এটা 5/2 আসবে ইন্টু y + 6, এটা 7/2 আসবে ইন্টু y - 6, 2 2 কেটে যাবে, তাহলে 5y + 5 × 6 = 30, আর ওদিকে 7y - 42 আসবে। এবার দেখো এক পাশে নিয়ে আসলে 5y - 7y - 2y, আর ওদিকে -42, আর এই +30 ওই পাশে গেলে -30 হবে, তাহলে -2 72, দ্যাট ইজ y = মাইনাস কেটে যাচ্ছে, 36 × 2 = 72, তাহলে y মান পেলাম আমরা 36। ঠিক আছে, অতএব দূরত্ব কত আসবে আমাদের? যে কোনো একটা নেবো আমরা যদি এটা নিয়ে কাজ করি, তাহলে 2 × 1 = 2 ইন্টু y এর মান পেয়ে 36
প্লাস 6 এত মিনিট, ওটাকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ, তাহলে বেগ ইন্টু সময় দূরত্ব, অর্থাৎ 5/2 ইন্টু 42/60, 5×12 = 60, 3 দিয়ে কাটবো, 3×4 = 12, 3×14 = 42, ঠিক আছে, 7×2 = 14, 7/4 মান 4 অক্ষে 4, 3 পড়ে থাকে, 1×3=4, ডি দাগ। সাতচল্লিশ কি বলছে? এক ব্যক্তি 24 কিমি/ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিমি/ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিমি? সেম অঙ্ক। তাহলে ধরে নিচ্ছি অ্যাকচুয়াল টাইম হচ্ছে ওয়াই মিনিট। তাহলে প্রথমে গতিবেগ 24 কিমি আর টাইম বেগ ইন্টু সময়, সময় কত? ওয়াই থেকে কত দেরি হচ্ছে? 5 মিনিট দেরি, অর্থাৎ ওয়াই প্লাস 5 এত মিনিট। তাহলে এটাকে ঘন্টায় করলে 60 দিয়ে ভাগ, ঠিক আছে, বেগ ইন্টু সময় হলো। আর পরবর্তী ক্ষেত্রে 30 কিমি গতিবেগ আছে আর সময়টা 6 মিনিট আগে পৌঁছাচ্ছে, অর্থাৎ y-6 এত মিনিট বাই 60, তাহলে ঘন্টা হয়ে গেল, সমান হবে এটাও দূরত্ব ওটাও দূরত্ব। তাহলে দুপাশে 60 কেটে যাবে, এটা কাটবো আমরা 6 দিয়ে, 4×6 = 24, 5×6 = 30, তাহলে কত পাচ্ছি আমরা? 4y প্লাস 4×5 = 20, আর ওদিকে 5y মাইনাস 5×6 = 30, এক পাশে নিয়ে আসলে 4y মাইনাস 5y, তাহলে মাইনাস y হবে, আর ওইদিকে -30, আর এই +20 ওই পাশে গেলে -20, অর্থাৎ -50, তাহলে y = 50 পাচ্ছি। তাহলে যে কোনো একটা মান বসিয়ে দেবো আমরা, অতএব দূরত্ব কত আসবে? 24 ইন্টু y প্লাস 5/60 ছিল, তাহলে y 50 পেয়েছি, প্লাস 5/60, ঠিক আছে, 12×2 = 24, 5×12 = 60, তাহলে কত আসছে? 2 ইন্টু 55/5, 5×11 = 55, অর্থাৎ 11×2 = 22 কিলোমিটার। সি দাগ।